হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, রেচুর বাবার ব্লগ এসে গেছে, ঠিক আছে? বাবারই ব্লগ ওটা। মা আসে কালীভদ্রে। কারণ ম্যাক্সিমাম টাইমই ওনার বকবকানি আমাদের শুনতে হয়, উইথ কবিতা, উইথ পদ্য এবং কিছু ভাট বকা। কারণ সত্যিকারের আজকে আমি যত ওনার ব্লগ দেখছি তত আমার মাথাটা গরমই হয়ে যাচ্ছে। মানে এই টাইপের লোক যদি এইভাবে মিথ্যা কথা বলতে থাকে কোনো প্রমাণ ছাড়া, তখন তো তাকে মিথ্যুক বদমাইশ ছাড়া বলার মতো কিছু থাকে না। একজন প্র্যাকটিশনার্স ডাক্তার, তার প্রফেশনটাকে উনি ছেলেখেলা মনে করছেন। কারণ উনি নিজেকে বলছেন আমি মানে ডাক্তারি প্র্যাকটিস করতাম। তা উনি কি কোনোদিন পাশ করেছিলেন? ডাক্তারি পড়েছিলেন? মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হয়েছিলেন? কোনো এন্ট্রান্স দিয়েছিলেন? তারপর সেখানে পড়াশোনা করে ডিগ্রি পেয়েছিলেন? ওনার কি রেজিস্ট্রেশন নাম্বার আছে? আমার একটা প্রশ্ন, যে ওনার কি কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে? যে উনি অন ক্যামেরা বসে বলছেন আমি বছর ২ এক ডাক্তারি প্র্যাকটিস করেছিলাম। এটা কি ধরনের সভ্যতা? মানে কি ধরনের সততা? আমার প্রশ্ন ওঠে। এটা কি করা যায়? করা যায় না বলেই সে নিজেই বলছে যে, "আমি ২ বছর প্র্যাকটিস করতে পেরেছি। তারপর কিছু কারণে করতে পারিনি।" পারবেই তো না। কারণ যার কোনো ডিগ্রিই নেই সে ডাক্তারি করবে কি করে? আর যদিও বা করে, সে এরকম বলবে সবার সামনে যে, "আমি কোনো কিছু না পড়াশোনা শিখে বা না আ কোনো কলেজে পড়ে, না কোনো এক্সাম দিয়ে, না পাস করে, না কোনো রেজিস্ট্রেশন নাম্বার হোল্ড করে আমি ডাক্তার হয়েছি, তারপর আমি ডাক্তারি প্র্যাকটিস করছি।" এত ইজি? লোক কোনো কিছু পাস না করেই ডাক্তারি করবে? তাহলে তাকে মানে আমাদের সমাজ ডাক্তার বলে মানবে? তাহলে আর আমরা এত কষ্ট করে ছেলেমেয়েদের পড়িয়ে এন্ট্রান্স দিয়ে ডাক্তারি শেখাচ্ছি কেন? মানে মনে হচ্ছে যেন হাতে মুড়ির মোয়া আমাকে দিয়ে দিয়েছে আর আমি খাচ্ছি। এত ইজি কথাবার্তা বলছেন কি করে? মানুষ ডাক্তারি পাস করে, কষ্ট করে পড়াশুনো করে, তারপর সেই প্রফেশনটাকে একটা নোবেল প্রফেশন মনে করে সেটাতে রত হয়। এইবার সে রুগী দেখে, তার পসার হয় এবং সে সুন্দর স্বাভাবিক সুস্থভাবে পুরো লাইফটা মানুষের সেবা করে, নিজেরও কাজকর্মের হিল্লে হয়, ভালোভাবে বাঁচে। আমরা তো এটাই বুঝি যে আমাদের ছেলেমেয়েরা যদি একবার ডাক্তারি পাস করে যেতে পারে, তাহলে তার ভবিষ্যৎ নিয়ে আমাদের আর চিন্তা করতে হয় না। সে ডাক্তারি বলো, ইঞ্জিনিয়ারি বলো, লয়ার বলো, মানে এই ধরনের তোমার যেগুলো আম কি বলবো? নাম্বার 1 যে প্রফেশনগুলো আছে, সেই প্রফেশন বা সেই কেরিয়ারগুলো যদি বাচ্চারা, ছেলেমেয়েরা আমাদের অ্যাচিভ করতে পারে, তাহলে তাদের নিয়ে আর চিন্তাভাবনা নেই। তাহলে এই জায়গায় থেকে উনি বলেন কি করে যে উনি ডাক্তারি প্র্যাকটিস করতেন? তাহলে আজকে ওনার এই দশা হতো? আজকে কি ওনার এই দশা হতো? শুনেছেন কোথাও কোনো ডাক্তারের এরকম গাড়ির স্পেয়ার পার্টসের বিজনেস আছে? কোনো ডাক্তার চাষবাস করে? কোনো ডাক্তার মিস্ত্রির মতো কাজ করে? শুনেছেন কোথাও? কোনো ডাক্তার বাড়ি পাহারা দেয়, পাহারাদার হয়ে বসে থাকে। কোনো ডাক্তারের কোনো সম্মান নেই, আর তার কোনো প্রেস্টিজ জ্ঞান নেই। আমরা যেমন দূর থেকে ডাক্তারকে দেখলে আগেই সম্ভ্রমে আমাদের মাথাটা নুইয়ে যায়। না, ওই মানুষটা ডাক্তার যে কিনা আমাদের বাঁচিয়ে তোলে। এইটাই তো ফার্স্ট মনে হবে। কারণ সে রীতিমতো কষ্ট করে লেখাপড়া শিখে ডাক্তারি পরীক্ষা দিয়ে একটা আ কি বলবো? জায়গায় পৌঁছে তারপর সে ডাক্তারি করছে বা ডাক্তারি প্র্যাকটিস করার সুযোগ দিয়েছে তাকে সরকার। এমনি, এমনি তো করছে না। আমি মনে করলাম আমি বেশ কয়েকটা ওষুধের নাম জানি। গুগল ঘেঁটে যেভাবে ঘাঁটা যায়। আগে তোমার সাধারণ কলেজ স্ট্রিটে যাও, প্রচুর মেডিকেলের বই আছে। যদি তুমি পড়তে চাও, পড়তে পারো, তাহলে এনে পড়তেই পারো। নিয়ে এবার কটা মেডিসিনের নাম জেনে নিলে, ওই কটা কি রোগ হলে তার সিম্পটমস জেনে নিলে, এবার নিয়ে তুমি লোককে ওষুধ দিতে শুরু করে দিলে। ব্যাস, তারপরে তোমার পসার জমে যাবে। হয়ে যাবে, তুমি ডাক্তার হয়ে যাবে। এবার জানতে পারলে তোমাকে প্রশাসন বা সমাজ তোমাকে ছেড়ে দেবে? যে আপনি তাহলে যারা পাস করে কষ্ট করে ডাক্তার হচ্ছে, তাদের সঙ্গে আপনার তাহলে তুলনা কোথায়? তাহলে তো লোক আজকাল আর ডাক্তারি পরীক্ষা দিয়ে ডাক্তারি হবে না। আপনাদের মতো এরকম বই পড়ে আম আ ডাক্তারি করতে শুরু করে দেবে। মানে হাতুড়ে টাইপের বাম ওই কি বলে? আ কম্পাউন্ডার। হাতুড়ে ডাক্তার এরকম অনেক পুরনো গল্পে গ্রামে-গঞ্জে ছিল, আমরা জানি। তা সেইরকম হবে। আবার বলছে ২ বছর প্র্যাকটিস করতে পেরেছি, তারপর পারিনি। বাইরে যাওয়ার অনেক সুযোগ এসেছিল আমার। কিন্তু আমি যেতে পারিনি সংসারের কারণে। লোককে আহাম্মক ভেবেছে আর ভেবেছে ওনাকে বিশাল সিংহাসনে বসিয়ে আমরা পুজো করব। আরে বাবা, আপনি ডাক্তার ছিলেন, না জানি আপনার কত সম্মান ছিল। বোঝাই যাচ্ছে যে মানুষ ঐরকম প্রফেশনে থাকবে, যদি পাস করে, সে ওই কাজটা ছেড়ে দেবে? কোনদিন দেয়? মরতে দম তক একজন ডাক্তার তার ডাক্তারি বলে না। শেষ জীবন অবধি সে লোকের চিকিৎসা ওষুধ বলে যাবে। হাতুড়ে ডাক্তার বই কিছু নয়। না হলে বলে যে মানুষের রোগে কোনো আ ব রোগই থাকতো না যদি এই কাঁচা শাকসবজি খেত। তাহলে আর কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হতো না। যাই হোক, শুনছি আর ভাবছি আর মাথাটা চড়চড় করে গরম হয়ে যাচ্ছে। কিন্তু কিছু তো করার নেই। একে কিছু তো করার নেই। শুধু দুটো কথা বলা ছাড়া তো আর কিছু করার নেই।
এইবার শোনো, তার মধ্যে ভাটের গল্প কতগুলো ভূত নিয়ে পড়েছে। আমি দেখছি কত ভৌতিক ব্যাপার, সব জায়গায় শুধু ভূত দেখে আর ভূতের ভয় পাওয়ায়। এটা সোশ্যাল মিডিয়ায় আজ এসেও ভূতের গল্প বলতে শুরু করেছেন। আমি তো বলি এইসব ছেড়ে ওই বাচ্চাদের কি বলে ঠাকুরমার ঝুলি আছে না, ওই ঠাকুরদাদার ঝুলির মতো একটা চ্যানেল খুলে দিক বেচু, যেখানে কিনা এই ধরনের অহরহ ভূতের গল্প বলবে। আর বাচ্চারা যখন খেতে চাইবে না, বায়না করবে, তখন আমরা করেছি না যে বাচ্চা খেতে চাইছে না, চল তোদের ঠাকুরমার গল্প চালিয়ে দিই, ঠাকুরমার ঝুলির গল্প দেখ, আমি খাওয়াতে থাকি। ওই রকম চ্যানেল করতে বল, ওই রকম চ্যানেল ছেলেকে করতে বলুন, তাহলে আপনার এই গল্পগুলো খাবে লোকে। রূপকথার গল্প বা ওই পুরোনো দিনের গ্রামেগঞ্জের কি বলে ভূতের গল্প বলে তবু লোক এত কন্ট্রোভার্সি করবে না, মেনে নেবে যে না, লোকটা গল্পকার, গল্প বলছে, বাচ্চাদের এন্টারটেন করছে, ঠিক আছে। আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একজন ব্লগারের বাবা হিসেবে একটা চ্যানেল তৈরি করে সামাজিক মানে দৃষ্টিভঙ্গি যেখানে বদলাবার দরকার আছে, আজকের ডেটে এসে তার ভৌতিক দিয়ে ভূত দিয়ে ভূতের মুখে হরিনাম শুনিয়ে বাঁশের ঝাড় রাস্তায় এনে শিয়ালকে দেখে ভয় দেখিয়ে এইভাবে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। রাস্তায় শিয়াল দাঁড়িয়ে আছে, শিয়ালকে দেখে ভয় পাচ্ছেন, মশাল জ্বালিয়ে আছেন। এটা হতে পারে যে তখন আজকে 38 বছর আগে ওখানে এখনও যেরকম জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে অনেক বেশি জঙ্গল ছিল। হ্যাঁ, সেটা হতে পারে যে দুপাশের জঙ্গল থাকার জন্য রাতে যাতায়াত করাটা কঠিন ছিল, কারণ সাপ খোপ জন্তু জানোয়ারের ভয় ছিল ওখান দিয়ে যাওয়াটা, তার জন্য মশাল জ্বালিয়ে যেতে হতো। সেখানে ভূত কোথা থেকে আসে? আর শিয়াল তো আপনাদের বাড়ির পাশেই থাকে, এ তো আপনি নিজেই বলেছেন যে জমি জঙ্গল পরিষ্কার রাখতে হয়, না হলে এখানে শিয়াল সাপ এসবের পোকামাকড় কীটপতঙ্গ এসবের উপদ্রব হবে। তার জন্য এগুলো আমাদের সবসময় পরিষ্কার রাখতে হয়। আপনার ছেলেও তো কীটনাশক দেয় সবসময়, কেন দেয়? এইসব কারণেই তো দেয়, যাতে ওইসব জীবজন্তু যেন আপনাদের বাড়ির কাছাকাছি বা আশপাশে না আসতে পারে। তা তখন আরও 30-40 বছর আগে এই ব্যাপারটা আরও বেশি ছিল। সেই ভয়গুলো একটা মানে নর্মাল ব্যাপার, এটা হতে পারে না। বাঁশ পড়েছিল, তারপর সেই বাঁশ আস্তে উঠে গেল, ম্যাজিক। ভূতের আর কাজ নেই, আপনাকে এসেই ভয় দেখাবে। আপনাকে দেখলেই তো লোকে ভয় পায়। ভূতের মতো আপনি গিয়ে ভূতের বাড়িতে সারাদিন থাকতেন, আপনার পুরনো বাড়িতে, তখন আপনি ভয় পাননি। অথচ সেই রাস্তায় আসতে গিয়ে আপনাদের শ্বাসরোধ হয়ে যাচ্ছিল ভয়ে। যত মানে মিথ্যাবাদী পরিবার, প্রত্যেকটা লোক এখানে মিথ্যা কথা বলে চ্যানেলে ভিউজ বাড়াবার চেষ্টা করছে। হ্যাঁ, যতক্ষণ চাষবাস জমি জায়গা ইত্যাদি দেখাচ্ছিল ঠিক ছিল, সেগুলো তো নর্মাল জিনিস, দেখছি লোকের জিনিস দেখাচ্ছে, দেখছি ইট এসছে ইট নামাচ্ছে, দেখছি কারণ ইট গুনছে, দেখছি এগুলো ঠিক আছে। ভূতের গল্প, রোজই এক ভূতের গল্প শুরু করেছে। ভূতের মুখে হরিনাম শুনেছো কোনোদিন? আমরা এতদিন এত গল্প শুনেছি, এত গল্প, মানে বিশ্বের সেরা ভূতের গল্প পড়া হয়ে গেছে, কোনোদিনও শুনিনি কোনো ভূতের মুখে ভূত বলছে আমাদের হরিনাম করলে তবে আমরা মুক্ত হব। এ জীবনে শুনিনি। মানে ইনি এক নতুন এলেন গল্পকার, ইনি নতুন কথা শোনালেন আমাদের। হরিনামের দেশে ভূত হরিনাম করে, মানে এই হলো ব্যাপার। যাই হোক, নতুন একটা কিছু হতে চলেছে বেচুর বাবাদের বাড়িতে। তো তার জন্য ইট আসছে দেখে বাবারও মনে আনন্দ, মানে আবার তার মিস্ত্রিগিরির পরিচয় সে দিতে চলেছে। কিছুদিন ধরে তো বেকার অবস্থায় ছিল, দেখেছো নিশ্চয়ই, ওই গেটের কাঠামোগুলো তৈরি করে রেখে দিয়েছে, গেট তো আর এগোচ্ছে না। আদতে উনি যে কী করতে চাইছেন উনি জানেন, মানে ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ার থেকে, ওকালতির কথাটা অবশ্য এখন উনি বলেননি, সাহিত্যকার থেকে, কারণ উনি সবসময় কবিতা লিখছেন। আর কি হতে পারে বলো? ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাহিত্যিক তো হয়ে গেল, আর কি জিনিস ওনার পক্ষে হওয়া সম্ভব? সব কিছুর জ্ঞান ওনার আছে। মানে এত কিছু জ্ঞান থাকার জন্য উনি কোনো জায়গাতেই দাঁড়াতে পারেননি, কারণ বলে না মানুষের বেশি জ্ঞানও ভালো না। অতিরিক্ত জ্ঞান থাকার জন্য মানে কোথাও উনি টিকতে পারেননি, মানে নিজে ঠিকই করতে পারেননি, কী হবেন? মানে এত ওনার গুণ আর এত ওনার দক্ষতা, সার্টিফিকেটগুলো কোথায় আছে আমার জানতে ইচ্ছে করে। এই যে এত জিনিস জানেন এবং তার জন্য ওনার মনে কোনো অহংকার নেই, এবং সেই সবের জন্য তো প্রতিটা ক্ষেত্রে উনি সার্টিফিকেট পেয়েছেন নিশ্চয়ই, সাম্মানিক পত্র যেটাকে বলে। সেগুলো কোথায়? লকারে আছে না মাটির তলায় আছে? মাটির তলায় থাকলে কিন্তু ওই সোনার মতো না, ডাকাতে নেবে না, ডাকাতে ওগুলোর মর্ম বুঝবে না, ওগুলো উইয়ে খেয়ে নেবে, কারণ আপনাদের বাড়ির নিচে তো উই আছে। কারণ সেদিন আপনাকেই বলতে শুনছিলাম যে কাঠের ওই ফ্রেমগুলো আপনার ছেলে নিয়ে গিয়ে পুরোনো বাড়ির ওখানে রাখছে, বলছিলেন না পায়ে দিকে উই ধরে যাবে। বোঝা গেল আপনাদের বাড়িতে উই রয়েছে। হ্যাঁ, অথচ যে হাঁড়িটা যেখানে বসানো রয়েছে সেইখানটায় মাটিটা কিন্তু ক্লিন এবং একদম কোথাও উইয়ে খাওয়া বা উই মাটি থেকে উঠে মাটি নড়াচড়া হয়েছে বা উঁচু নিচু কিছু বোঝা গেল না। ওইখানটা সুন্দর করে একদম সমান হয়ে রয়েছে মাটিটা, অথচ আপনাদের মাটির নিচে উই রয়েছে, এবং উই আছে জেনেও আপনারা মাটির নিচে গয়না রেখেছিলেন, এটাও সত্যি কথা। যাই হোক, আপনার হয়তো সেই উইয়ের কারণেই আপনার সার্টিফিকেটগুলো সব খেয়ে গেলেও যেতে পারে, বলা যায় না। আপনার ডাক্তারি পড়ার বইগুলোর সঙ্গে সঙ্গে সার্টিফিকেটও হয়তো খেয়ে নিয়েছে উইয়ে। কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন যদি
সত্যি হয় অবশ্য করেই আমাদের জানাবেন কত সালে কোন মেডিকেল কলেজ এবং কোন কোন মেডিকেল স্ট্রিমে, ঠিক আছে? মেডিকেল স্ট্রিম তো অনেক রকম হয়, কোন স্ট্রিমে, মানে জেনারেল মেডিসিন নাকি আয়ুর্বেদিক নাকি হোমিওপ্যাথিক, সেটা একটু ভালো করে আমাদের পরিষ্কার করে জানাবেন। যাই হোক, শুনলাম, দেখলাম, মাথাটা গরম করলাম, কিন্তু তারপরেও শান্ত হয়ে ভিডিও করার চেষ্টা করলাম। জানি না কি বললাম, কতটা সঠিকভাবে বলতে পারলাম, কারণ ভিডিও করার, সত্যি করেই বলছি, মেন্টালিটিটাই চলে যাচ্ছে এই ধরনের ভুলভাল কিছু কথাবার্তা শুনে। একটু সঠিক কথাবার্তা হয়, তাকে নিয়ে একটু কথা বলা যায়, কিন্তু এ তো মানে জাস্ট ফালতু মনে হচ্ছে, মানে ডে বাই ডে ব্লগিংটা ফালতু হয়ে যাচ্ছে, কারণ যা বলছে সবই তো ভাট বকছে। আমার কোথাও এর কথা সেই রকম আর পোষাচ্ছে না, মানে ফালতুই বকছে। অ্যাকচুয়ালি তো নিজের কিছু করার নেই, তার জন্যই এইসব ভাটের কথা বলতে হয়। কেউ কখনো গুরুত্ব দিল না, কাজে নিজের গুরুত্ব ওনার নিজের কাছেই স্বপ্নে আসে আমার মনে হয়। সেই জন্যই নিজের এইসব কর্মকাণ্ডগুলো ওনার মানে মনের কোথাও জমে রয়েছে, যে এগুলো করতাম বা করার ইচ্ছা ছিল বা করতে পারিনি, তার থেকে এগুলো উঠে আসে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিও ওয়েট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।